জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় বিদেশি নাগরিক সহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। তবে এই ঘটনা ভারতের নিজেদের সাজানো নাটক বলে মন্তব্য করেছেন লস্কর-ই তৈয়বার ডেপুটি চিফ সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি। ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস ও আনন্দবাজার এমনই সংবাদ প্রচার করেছে। कश्मीर के इलाका पहलगाम में हिंदुस्तान ने खुद साख्ता ड्रामा रचाया है। সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি। ভারতীয়দের দাবি মতে তিনিই কাশ্মীর হামলার মূল হোতা। ভারতের গোয়েন্দারা বলছেন পেহেলগাঁওয়ের হামলার মূল হোতা সাইফুল্লাহ। তার নির্দেশেই ৫-৬ জন মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় নির্বিচারে গুলি চালান। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে এবার হামলার দায় এড়ালেন খোদ সাইফুল্লাহ। তিনি বলেছেন সব ভারতের সাজানো নাটক। মঙ্গলবার দুপুরের ওই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। হামলার ঘটনার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক অস্থির পরিস্থিতির আবহে জন্ম হয়েছিল এই সন্ত্রাসী গোষ্ঠীর। সেই সময় পাক লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন হিসেবে উঠে আসে TRF, আর সাইফুল্লাহ লস্করের অন্যতম প্রধান। তাই TRF হামলা চালালেও পুরা পরিকল্পনাই করেছিলেন সাইফুল্লাহ, এমনই মনে করছিল গোয়েন্দা সূত্র। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিলেন সাইফুল্লাহ, জানালেন পেহেলগাঁওয়ে হামলার কোনো ভূমিকাই ছিল না তার। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে সাইফুল্লাহকে বলতে শোনা যাচ্ছে ভারত নাটক করছে, ওরা নিজেরাই এই হামলা করিয়েছে। পেহেলগাঁওয়ে হামলার সঙ্গে পাকিস্তান বা তার কোনো সন্ত্রাস সংগঠনের যোগ নেই। পাশাপাশি ভারতীয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও আক্রমণাত্মক সুর শোনা যাচ্ছে সাইফুল্লাহর গলায়।